আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ৩য় বৃহত্তম শহর হলো দামাম। দামাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অন্তত কয়েক লক্ষ বাংলাদেশির বসবাস। আর এই বিশাল বাংলাদেশি প্রবাসী গোষ্ঠীর জন্য প্রত্যেক মাসে কনসুলার সেবা দিতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ট্যুর ঘোষণা করে। আজকেও দামাম এবং আল খারেজ প্রবাসীদের জন্য যে ট্যুর ঘোষণা করা হয়েছে, সেটি সম্পর্কে ধারণা দিব, তথ্য দিব। এই মুহূর্তে আমার মনে হয় দামাম প্রবাসীদের জন্য দামামে একটা কনসুলেট খুবই জরুরি। আপনার মতামত কি? একটা কনসুলেট থাকলে দামাম প্রবাসীদের সেবার মান আরো বেড়ে যাবে। প্রবাসীরা নিরলস সেবা পাবে। আশা করি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে বিবেচনা করবে। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি দামাম প্রবাসীদের জন্য বিজ্ঞপ্তি এসেছে। সেটি সম্পর্কে দামামে আগামীকাল এবং পরশুদিন কনসুলার সেবা দেওয়ার জন্য অবস্থান করবে। আগামীকাল হলো ৬ তারিখ, পরশুদিন ৭ তারিখ। ৬ এবং ৭ শুক্রবার ও শনিবার দামামে অবস্থান করে দামাম প্রবাসীদেরকে কনসুলার সেবা দিবে। যেখানে অবস্থান করবে স্থানটি হলো ইস্তেরাহা আল আসিমা, ইস্তেরাহা আল ইয়ামামার পার্শ্ববর্তী ফয়সালিয়া দামাম, যেখানে রেগুলার বসে থাকে। গত কয়েক বছর ধরে একই জায়গাতে বসে দামাম প্রবাসীদেরকে কনসুলার সেবা দিচ্ছে। যোগাযোগ করবেন আপনার কাঙ্ক্ষিত সেবা, পাসপোর্ট সহ যেকোনো সেবার জন্য। যে সকল সেবা থাকবে এর মধ্যে অন্যতম হলো ই-পাসপোর্ট। ই-পাসপোর্ট যারা নিতে চাচ্ছেন বা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে প্রথমে ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে www.epassport.gov.bd এই ওয়েবসাইট থেকে। তারপরে আবেদনের হার্ড কপি সাথে নিয়ে আপনাকে সরাসরি কনসুলার টিমের কাছে গিয়ে আবেদন করতে হবে। তারপরে হলো আল খারিজ। আল খারিজ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য অবস্থান করবেন ১৩ এবং ১৪ তারিখে। ১৩ এবং ১৪ ডিসেম্বর ২০২৪ এই প্রথমবার মেবি, আমার জানা নেই এর আগে কখনো আল খারিজে ট্যুর করেছে কিনা। আল খারিজ প্রবাসীরা আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবা পেয়ে যাবেন। যেখানে অবস্থান করবে স্থানটি হলো ইস্তেরাহা রামেশ, আল আফজা এক্সিট নাম্বার ৫, আল খারিজ মেইন রোড, আফজা জুমা মসজিদের নিকটবর্তী, বাংলাদেশ হোটেল সংলগ্ন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।